আজ কত দিন একটানা তোমাদের দাদাভাইয়ের যে কী শরীর খারাপ ছিল কি বলবো। আমি ওই কারণে কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, মন টন ভালো নেই বলে। আর ও যা মাঝে মাঝে করে, যা কষ্ট পায়, সেটা একদম চোখে দেখার মতন না সে দৃশ্য। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাসি কাজকর্ম সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ওই যে চা বসিয়েছি একটু, আর প্রেশার কুকারে ডালিয়া বসিয়েছি। এই চা খেয়ে তারপর যাবো কাজে, তো ওই জন্য একটু চা বসালাম। আর বাইরে ঠান্ডাও পড়েছে, কুয়াশাও সেরকম, আজকে অনেক কুয়াশা পড়েছে বাইরে। সকালে উঠতেই ইচ্ছা করে না বিছানা দিয়ে, তবু তো উঠতে হবে আর কি। তো আমি চা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এই যে চা খেলাম, চা খেয়ে এখন এই যে শাড়ি পরে রেডি হয়েছি, তো কাজে যাচ্ছি। তো আজকে ঘর থেকে না একদম বেরোনো যাচ্ছে না, দেখো কি অবস্থা, হাওয়া ছেড়েছে যেমন তেমন কুয়াশা, আর খুব ঠান্ডা। আর ছেলে অনেক সকালে উঠে যাই হোক পড়তে চলে গেছে, ও বাড়িতে এসেছে মা বাড়ির থেকে, আবার মা আসছিল, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। আমি তো কদিন ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ মন টন খুবই বর্তমানে খারাপ, ওই জন্য কোনো ভিডিও আপলোড আমি দিতে পারছিলাম না। তো আজকে না দিলে নয়, তাই একটু দিচ্ছি আর কি। তো মা এসেছিল আমাদের বাড়িতে ছেলেকে দিতে, দুদিন থেকে তারপর ওই যে কালকে না পরশু দিন বাড়িতে চলে গেছে। আমি মাকে অবশ্য দিয়ে আসছিলাম রাত্রেবেলা, যে একটু দরকার ছিল, আমিও গেছিলাম বনগাঁতে, মানে কোনো রকম রাত্রেবেলায় গেছি, মাঝখানে তোমার রাতটুকু থেকেছি, শুধু সকালবেলা আবার চলে এসেছি বাড়িতে, মানে কাজ করে তারপর বাড়িতে এসেছি মাকে দিয়ে। তো যাই হোক, ছেলে ওই জন্য পড়তে চলে গেছে, ওর আবার পড়া শুরু হয়ে গেছে, কারণ পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ও পাশ করেছে, মোটামুটি পাশ করেছে, খুব ভালো হয়নি, যাই হোক করেছে আর কি। তো এবার 9-এ উঠলো ছেলে, ওই জন্য সকালবেলা পড়া ছিল, পড়তে চলে গেছে। আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, তো ও উঠে যে এখন বাথরুমে গেছে, হাঁটতে পারে না, তবুও ধীরে সুস্থে আস্তে আস্তে গেল বাথরুমে। তো আমি এই ফাঁকে কাজটা করে আসি, ডালিয়া করে রেখে গেলাম, সকালবেলা ওরা খেয়ে নেবে, তারপর এসে দুপুরবেলা রান্নাবান্না যাই হোক কিছু করব। আমি এখন আগে কাজটা সেরে আসি। দেখো কিভাবে কুয়াশা পড়েছে বাইরে, হাওয়াও ছেড়েছে ভীষণ। হ্যাঁ, এমন ঠান্ডা পড়েছে, পুরো হাত দুটো জমে যাচ্ছে, বাইরে প্রচুর কুয়াশা আর তেমন হাওয়া ছেড়েছে। এই যে কাজে চলে আসলাম, কাজে এসে এখন এই যে রুটি করছি, রুটি হচ্ছে এখন। তারপর এখানে টমেটো কাটলাম, মটন রান্না করা হবে, চিংড়ি মাছ রান্না করা হবে, বোয়াল মাছ রান্না করা হবে, কাকিমাদের বাড়িতে আজকে লোকজন আসবে, তো সেই জন্য সব গুছিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ খুলে আলু ভাজা করলাম, ভাত করলাম। আর আমি রান্না করব কি, আমার মানে ঠান্ডা লাগছে না, এমন চোখ মুখ দিয়ে যেন মানে চোখ মুখ ফেটে যাচ্ছে, মাথাও যন্ত্রণা করছে। তারপর তোমাদের দাদাভাইয়ের টেনশনে আরও বেশি শরীর খারাপ লাগে এখন। কালকে রাত্রে যা হয়েছিল, তো আর কি বলবো, কালকে রাত্রে কেন, আজ কদিন ধরেই প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু ওই জন্যই মানে বেশি সমস্যা হচ্ছে আমারও। ঠিক আছে, আমি এখন রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলবো। কাজ এখন হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি। তো আজকে রোদ আর উঠবে না, আজকে ওয়েদারটা খুবই মেঘলা ওয়েদার, এখনও মনে হচ্ছে দেখো চারিদিকে কুয়াশা, এরকম মনে হচ্ছে। রোদ ওঠেনি, কত বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, তবুও রোদ ওঠেনি, আজকে আর উঠবেও না, আশা নেই। তুমি কি করো, আগুন পোয়াচ্ছ শীতে? তোমার কি অবস্থা? তোমার তো অবস্থা যা, তার কি বলবো। সকালে খেলে ডালিয়া করলাম, গ্যাসের ওষুধ খেলে নাক মুখ শুকায়, তো অবস্থা কাহিল হয়ে গেছে। ঠান্ডা, আজকে ঠান্ডা পড়ছে তো সাংঘাতিক।
তা তো অবশ্যই ঝিঝিয়ে রোদ নেই না, ওই জন্য আরো বেশি অসুবিধা হচ্ছে। দাদা ভাইয়ের কথা পরে বলছি, ওর অনেক কথা আছে, সেগুলো পরে বলবো, এখন বলছি না। তো এই দিকের অবস্থা দেখাই আগে। এই যে এখানে তো শাক লাগিয়েছিল, পালং শাক, লাল শাক। তো আমাদের আশেপাশের যারা লোক আছে তাদেরকে শাক দেওয়া হয়েছে, তাদেরকেই বেশি দেওয়া হয়েছে, আমরা আর কতটুক বা খেয়েছি আর কি। তো এই যে অর্ধেক পুরো শেষ হয়ে গেছে, আর ওখানে অল্প কটা আছে শাক, ওইগুলো রেখে দেবে, মানে পালং শাকের বীজ তৈরি করবে। তো সেই জন্য। আর এই লাল শাক দেখো কত বড় বড় হয়ে গেছে, কিন্তু আমাদের তো খাওয়ার লোক নেই। তোমাদের দাদা ভাই তো ওরকম অসুস্থ হয়ে পড়ে আছে, ওই জন্য রান্নাবান্না বাড়িতে নেই, ওই কারণে আর খাওয়া হয় না। আর একার জন্য আর কত কি ইচ্ছা করে। তো বেগুন গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আর কদিন পর থেকেই বেগুন ধরা শুরু করবে। এই হলো এখানকার অবস্থা। ছেলে বাড়ি আসেন না এখনো? ঠিক আছে। বাড়িতে এসে তোমার শাড়িও ছাড়তে আর ইচ্ছা করছে না, আগে খেয়ে নিলাম, কারণ কাজ থেকে আমি রুটি নিয়ে আসছিলাম, কাজে যে রুটি বানিয়েছিলাম, তো সেই রুটি নিয়ে আসছি বাড়িতে। আর তো সকালে ডালিয়া করছিলাম, সেই ডালিয়া ছিল, তো তোমার দাদাভাই খেয়েছে, আর ছেলের জন্য ছিল। তো ছেলে ডালিয়া খাবে না, আমি ডালিয়া খেলাম, আর এখন এই যে ছেলে বসে রুটি খাচ্ছে। সকালে এইগুলোই খাওয়া দাওয়া হলো। আর এখন দুপুরবেলা দেখি কি রান্না বান্না করবো, কিন্তু রান্নাঘরে যেতে আর ইচ্ছাই করছে না, এত ঠান্ডা না, চাদরই খুলতে ইচ্ছা করছে না গা দিয়ে। তো কি করবো জানি না, নাক থেকে তো অনর্গলে জল বেরিয়েই যাচ্ছে, তো ঠান্ডা। তো এই যে ছেলে বাড়িতে এসেছে, এখন ওই যে খাওয়া দাওয়া করছে বসে বসে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কাজকর্ম টুকটাক একটু সেরে একদম স্নান করে নিয়েছি। শীতে প্রচণ্ড ঘা কাঁপছে, তবুও স্নান করলাম, এখন রান্না করতে বাকি আছে আর কি। তো স্নান করেছি কিন্তু গরম জলে, কারণ এই শীতে ঠান্ডা জলে স্নান করতেই পারবো না, তারপর আমার ঠান্ডার সমস্যা। তো এই দেখো, এই যে গরম জল বসিয়েছি, মা তো একটা উনুন বানিয়েছে, মানে টিন দিয়ে উনুন তৈরি করেছে মাটি দিয়ে। তো ভালো আগুন জ্বলছে, এখন দেখো কাঠে ধরিয়ে দিয়েছি, তো এটাতেই গরম জল করছি। ছেলে গরম জলে স্নান করবে, ছেলের বাবাও গরম জলে স্নান করবে, তো ওই কারণে আর কি বসালাম গরম জলটা। তো এটাতে কিন্তু ভাতও রান্না করা যাবে, রান্না করব, কাঠ তো বেশি নেই, ওই জন্য রান্না কি করে করব। যাই হোক, তবুও যা কাঠ আছে মোটামুটি ওই যে ভেঙেছে, ছেলেই ভাঙলো কাঠগুলো, ভেঙে যে গরম জল বসিয়েছে আর কি। তো এই কাঠে রান্না করা যাবে না, শুধু গরম জলটাই যাই হোক হবে এই শীতের সময় একটু, এটা হলেও গ্যাসের অনেকটা সাশ্রয় হবে। তোমাদের দাদা ভাইয়ের আজ কতদিন ধরে খুব শরীর খারাপ, কালকে আর পরশু দিন মানে এত পরিমাণে বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেটা চোখে দেখার মতন না। তো কালকে রাত্রেবেলা আবার সেই বিরাটিতে গেছি, যে লিকুইড ওআরএসগুলো কিনে নিয়ে আসছি। তো এখন তো কিচ্ছু খেতে পাচ্ছে না, তোমাদের কি বলবো, মানে বমির উপর শুধু বমি হচ্ছে, শুধু বমির উপর বমি, ভাত খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত শরীরটা দুর্বল হয়ে পড়েছে। কালকে তো পুরো মানে কি বলবো, সেটা চোখে দেখা যায় না, যে অবস্থা কালকে হয়েছিল, মাথায় তেল জল দিয়ে গা হাত পা পুরো ঘেমে গেছে, লেপ রাখতে পারছে না গায়ে, এরকম একটা বিধিখিস্তে অবস্থা হয়ে গেছিলো কালকে। এই ঠান্ডার সময় তো আমরা এমনি শীতে কাঁপি, আরও গরমে মানে হাত পা পুরো ঘেমে গেছিলো, মাথা, আমার শাশুড়ি তো পুরো কেঁদেই ফেলেছে, এরকম একটা ব্যাপার। তো সেই রাত্রেবেলা কালকে আবার ছুটতে ছুটতে বিরাটিতে গেলাম, যে ওআরএস নিয়ে আসলাম, এই একটা প্রোটিন পাউডার কিনে নিয়ে আসছি। কদিন ধরে প্রোটিন পাউডার খাই না, ডাক্তার খেতে বলেছে, কিন্তু একটা কিনে রেখেছি ঘরে, ওটা একটু তিতোর জন্য ও একদম খেতে চায় না। আমি বলছি যে ওটা খেতে হবে না, রেখে দাও, আমরা পরে খেয়ে নেব, নতুন একটা নিয়ে আসি, কিন্তু পয়সা মানে যাতে খরচ না হয়, আর সেই জন্য প্রোটিন পাউডার আমাকে আনতে দিচ্ছে না। তো কালকে আমি জোরদাবস্তি করেই আর কি গেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার প্রোটিন পাউডার নিয়ে আসলাম কিনে, তারপর গ্যাসের ঔষধ নিয়ে আসছি কিনে। গ্যাসের ঔষধটা খেলো, কালকে বাড়ি এসে দেখি ওরকম ছটফট করছে বিরাটি থেকে বাড়ি আসার পর, তারপর বমি করলো, বমি করার পর আমি একটা গ্যাসের ঔষধ খাওয়ালাম, খাওয়ার পর আস্তে আস্তে রাত্রেবেলা একটু শুয়েছিল, রাত্রে আর কিচ্ছু মুখে দেয়নি।
তারপরে ওই অবস্থায় ঘুমিয়েছিল। সকালবেলা তো উঠে ওই যে বসেছে, ওখানে একটু ডালিয়া করেছিলাম, সেটাই খেলো। তো এখন এই যে প্রোটিন পাউডার সকালে নাকি একটু খেয়েছে বললো, মানে ডালিয়ার সঙ্গে। আর এখন একটা ওআরএস জুস দেবো, এটা একটু প্রত্যেক দিন একটা দুটো করে খেলে শরীরটা একটু ঠিক লাগবে হয়তো। দেখা যাক কী হয়, চেষ্টা তো কম করছি না, যত দূর পারি আমার জীবন দিয়ে ওকে চেষ্টা করছি একটু সুস্থ করার জন্য, কিন্তু ঈশ্বর দেখি কি করে আমার জন্য। এই আর কি, কালকে যা পরিস্থিতি গেছে না এই দুদিন ধরে অতিরিক্ত বাড়াবাড়ি। এমনিতে আমার ভাইয়ের বিয়ের আগের থেকেই শরীরটা খারাপ, তো এইভাবে কাটাচ্ছিল। হসপিটালে যে এই তারিখে বেশি শরীর খারাপ হয়ে পড়েছে, কারণ হসপিটালে একটানা 12-13 দিন ছিল ওখানে, মানে ওতেই শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। খাবার দাবার কিচ্ছু খেতে পারেনি ওখানে, খাবারটা বেশি একটা ভালো না, মানে একঘেয়ে খাবার। প্রত্যেক দিন ডাল, একদম ডাল কমন জিনিস, একটা নিরামিষ তরকারি, মাছ, মানে খাবারটা একদম জুতের না। ওই জন্য ও খেতে পারেনি, না খেয়ে আরও বেশি অবস্থা কাহিল হয়ে গেছে। ডাক্তার তো সবসময় বলেছে মাছ মাংস খেতে হবে, প্রোটিন খেতে হবে, প্রোটিন শরীরে একদম নেই। তো ওখানে না খাইয়ে আরও বেশি দুর্বলতা হয়ে গেছে। তো দেখা যাক, দেখি এখন কি হয়। ওইগুলো সব নিয়ে আসছি, খেতে লাগো। তো এই যে তোমাদের দাদাভাই লিকুইড ওআরএসটা খাচ্ছে, এদিকে ছেলে যে বসে আছে, ওকে তো না দিলে হয় না, তো ওকে একটা দিই খেতে। এনে বাবাই, তাই শোনা, নাও বাবা তুমি একটা খাও, খেয়ে দেখো কেমন লাগে। খাওয়ার কি, ওর বাবা খাচ্ছে, ওরও তো মনটা খারাপ লাগে, এই জন্য ওকে একটা দিলাম খেতে। এসো না, ভালো খেতে বাবা, হ্যাঁ খাও। ওর ঠাম্মারও একটু দিচ্ছে, ওই যে আর একটু দে। আর এখন আমি এই যে রান্নাঘরে আসলাম, এসে এই যে ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়েছি, গলা গলা ভাত করব। আর এখানে কুমড়ো আলু দিয়ে নিরামিষ তরকারি করব, মাছ নেই। তো তোমাদের দাদাভাই এটা খেতে চেয়েছে, মানে বাড়ির গাছের কুমড়ো, মা আসছিল তো মা নিয়ে আসছে আর কি, তো বলছে এটা রান্না করতে নিরামিষ তরকারি। তো এখন এই যে কুমড়ো আর আলু দিয়ে একটু নিরামিষ তরকারি রান্না করে দেবো, আর গলা গলা ভাত করে দেবো, এটাই খাক। আর কি করবো, মাছ নেই, মাছ রাখতে চাইছিলাম কিন্তু তোমার দাদাভাই বলছে মাছ খাবো না, তো এইগুলোই খাক। রান্না করলাম, রান্না করে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, আমি ছেলে খেলাম, তারপর আবার ননদ আসছিল, ননদ খেলো ভাত। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তো এখন এই যে লেপের ভিতর ঢুকে গেছি। এত পরিমাণে ঠান্ডা লাগছে, আজকে রোদই উঠলো না, মেঘলা পুরো ওয়েদার, পা হাত পা টনটন করছে ঠান্ডাতে। তো একটু শোবো। আর এদিকে আমার চোখ মুখ ফেটে যাচ্ছে, মানে ঠান্ডা লাগার জন্য। কালকে ট্রেনে করে গেছিলাম বাবার বাড়িতে, তো ওই কারণে হাওয়াটা লেগেছে, ঠান্ডা লাগছে। তো এখন আমরা তিনজন একটু শুয়ে থাকি, শীতের বেলা না তাড়াতাড়ি দেখতে দেখতে চলে যায়, মানে ঘুমোবো না, এমনি একটু শুয়ে শুয়ে ফোনে কাজ করতে হবে, এটা তো না করলেও হবে না। কতদিন ভিডিও আপলোড দিতে পারিনি, ইচ্ছা করে না, মন মানসিকতা একদম ভালো নেই। ভাইয়ের বিয়ের পরের থেকেই সমানে তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ, সে থেকেই শুধু দৌড়াদৌড়ি, ওই জন্য মন মানসিকতা বর্তমানে ভীষণ খারাপ বলে ভিডিও আপলোডও দিতে পারিনি ঠিক মতন তোমাদের সামনে, এই আর কি। তো এখন একটু চুপ করে শুয়ে থাকি। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমোইতে নিয়ে শুয়ে শুয়ে একটু ফোনে কাজ করছিলাম। ছেলে এই যে ঘুমিয়ে আছে, ও তো এখন ওঠেনি। আর তোমাদের দাদা ভাই সেই কখন বেরিয়েছে বাইরে, তো আমি ভাবছি কী হলো, ঘরে আসে না কেন, ঘরে আসে না কেন। আজকে অনেক দিন পর বাইরে বেরিয়েছে, সে হসপিটাল থেকে বাড়িতে এসে এখনও ঘরের বাহির হয়নি। তো এই কদিন তো সমানে একভাবে শুয়েই ছিল, আজকে থেকে দেখছি, মানে আজকে বিকালবেলা একটু বাইরে বেরিয়েছে। তো বাইরে বেরিয়ে দেখো কি করছে, এই দেখো কি করছে দেখো। আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে চারিদিকে, সবাই মানে শীতে কাঁপছে। তো এই যে আগুন পোয়াচ্ছে দেখো এখন, এই দেখো কি কেমন লাগছে, হ্যাঁ কখন থেকে বসে আছো এখানে এসে, হ্যাঁ আগুনের কাছ থেকে আর উঠতে ইচ্ছা করছে না। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখো আগুন পোয়াচ্ছে এখন, সত্যি ভালো লাগছে আগুনটা। শীতের সময় তো একমাত্র শান্তি আগুন। তো দেখলে তোমাদের দাদাভাই কি করছে, আজকে অনেক দিন পর
আজকে বাইরে বসে একটু আগুন পোয়াচ্ছে সবার সঙ্গে মিশে আর কি। কিন্তু আমি দাঁড়াতে পারছি না, এত পরিমাণে কাঁপছি না, আর লেপের থেকে বেরিয়েছি ওই জন্য শীতটা বেশি লাগছে। বাবা বিকালের কাজ পড়ে আছে, কিছুই করতে পারলাম না। এখনো জল আছে অবশ্য, কিন্তু এখন আর জলে আর হাত দিতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা এত ঠান্ডা না। তো আর কি বলবো, তবুও তো কাজ করতে হবে, বাসনগুলো পড়ে আছে। তো আজকে না সত্যি ভাল লাগছে। আজ কত দিন একটা না, তোমাদের দাদাভাইয়ের যে কী শরীর খারাপ ছিল কি বলবো, আমি ওই কারণে কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, মন টন ভালো নেই বলে। তো আজকে একটু বাইরে বেরিয়েছে, সবার সঙ্গে কথা বলছে, সত্যি ভাল লাগছে। তো এইটুকু একটু থাকলে না তবুও মনের ভিতরে একটু শান্তি থাকে। আর ও যা মাঝে মাঝে করে, যা কষ্ট পায়, সেটা একদম চোখে দেখার মতন না, সে দৃশ্য খুব কষ্ট লাগে। তো ও আজকে একটু বসে গল্প করছে না, সত্যি ভালো লাগছে আমার। যাই দেখি এখন টুকটুক করে কাজগুলো সেরে ফেলি। এই যে তোমাদের দাদাভাই আগুন ভুইয়ে যে ঘরের মধ্যে আসলো এখন, এসে ওই যে লেপ গায়ে দিয়ে শুয়ে আছে, আর ছেলে ওই যে পড়তে বসেছে। আর আমি এখন আবারও যাচ্ছি রান্নাঘরে। এই যে এখানে একটু পাস্তা বসিয়েছি, রাত্রে ভাত খাবো না, ছেলে আর আমি খাবো, দুজনের জন্য যে পাস্তা বসিয়েছি, একটু আলু দিয়ে পাস্তা রান্না করব। আর তোমাদের দাদাভাই বলছে কিচ্ছু খাবে না, ও না খেয়ে থাকবে। তো যদি কিছু খায়, ওই প্রোটিন পাউডার আছে, আর নয় ওআরএস জুসটা আছে, যে কোনো একটা খেয়ে নেবে রাত্রে। রাত্রে না খাওয়াই ভালো, আমিও জোর করছি না এই কারণে। আরে কি ঠান্ডা। আর এই যে এই আলু দিয়েই পাস্তাটা করে নেব। এই দেখো পাস্তা রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু এই পাস্তাটা আমি একদম প্লেনভাবে রান্না করলাম, একটু আলু দিয়ে আর ডিম, পেঁয়াজ, হালকা একটু কাঁচা লঙ্কা, একদম মশলা দেবো না, প্লেনভাবে রান্না করছি। ছেলে এইভাবে খেতে পছন্দ করে, মশলা ছাড়া। এই যে আমার সোনার জন্য দেখো পাস্তা রেডি করেছি, আমার বাবাও কিন্তু বসে পড়েছে পাস্তা খেতে। তো নাও, এখন গরম গরম খেয়ে নাও পাস্তা। তুমি পাস্তা ভালো খাও বাবা? আমার সোনা খাও।